আমি সিধা সাদা ভোলা ভালা মানুষ, আর আমার পাশে একটা মেয়ে দেখি না, মোটা মেয়ে শুয়ে আছে। তরকারি কতটা আছে একবার দেখি। বাহ, তরকারি কালার তো একদম বেশ, খুব সুন্দর। আজকে তবু এই পর্যন্ত কটা পরোটা সেল হলো? 350-400 এরকম ছিল। আচ্ছা, আর সারাদিনে কত করে যাচ্ছে এখন? আজকে এনেছি মোটে 550 পিস। 550 পিস। কাজুদা এটা কি দিচ্ছ? আনলিমিটেড তো? কাজুদা এটা কে? চিনতে পারছি না। কাজুদার বউ এটা দাবি করছে। আচ্ছা, তুমি যেটা বলছো তোমার সাক্ষীটা প্রমাণটা যদি রাতে রাতে ঘরে চলে যেত এরকম করতো। আমি বলে আমাদের রেজিস্ট্রির কাগজ যেখানে আছে তাহলে রেজিস্ট্রির কাগজে তো জয়েন করি। রেজিস্ট্রি কাগজ তুলেছো কতদিন হচ্ছে? রেজিস্ট্রির কাগজ আমরা 3 মাস করে তুলবো। বিয়ে? হ্যাঁ, না রেজিস্ট্রি কাগজটা তুলেছে কখন? ওটা তো অনেকে বে করে, রেজিস্ট্রি কাগজ তোলে না। তো তোলে না, বা অনেক লেটে তোলে। কত সালে বিয়ে হয়েছে? 2007 যদি বা হয়। হ্যাঁ, মেয়ের বয়স কত? মেয়ের বয়স আমার তো আরেক জায়গায় বিয়ে হয়েছে, কাকুর সঙ্গে তাই বলিনি। বললাম তো দিল্লিতে থাকতে বাংলাদেশে বিয়ে এই কাগজটা দেখি। নামটা কি, অরিজিনাল নামটা? ওর নাম হচ্ছে আইজুল মন্ডল। আইজুল মন্ডল। ওনার বয়স তো দেখাচ্ছে 2001, এত কম বয়স। তোমার বয়স দেখাচ্ছে 1993, মানে তোমার ওনার থেকে তুমি বড়। এই তো ওনার আজিজুল মন্ডলের বয়স দেখাচ্ছে, মানে 25/11/1993 তোমার বয়স। আর আজিজুল মন্ডলের বয়স দেখাচ্ছে 11/5/2001। দেখো ওনার মার আসতে বলেছে, ওনার ভাইও মনে হচ্ছে এসে, তাই তো? আচ্ছা, ফোন করলো আমার সামনে, আসতে বললো তো। একটা অসহায় ছেলেকে মিথ্যে বদনাম। দেখো একটা অসহায় ছেলে মিথ্যে অপবাদ দিচ্ছে, দিয়ে ওই চলে যাচ্ছে, ডাকছি আসছে না। আর এই দাদারা ধরতে এসছে, জিজ্ঞাসা করছে, বলছে আমরা এখন বাড়ি যাচ্ছি, পরে কথা বললো বলে চলে যাচ্ছে। গাছ দেখো, যখন ঠিক কথা বলছি তখন পালাচ্ছে, দৌড়ে পালাচ্ছে। আমরা বলছি দাঁড়াও দাঁড়াও, দৌড়ে পালালো। একটা অসহায় ছেলে একটা নতুন কারবার শুরু করেছে, সেই কারবারটা বন্ধ করার জন্য কত রকম প্ল্যান করছে। দেখো, ডাকো না কিন্তু, ডাকো। ওর কেউ আমার মনে হয় এতদিন কেন আসেনি, ওর কেউ আমার মনে হয় যে সাজিয়ে পাঠিয়েছে। একদম। সাজিয়ে না পাঠালে তো ওর আচানক যেখানে থেকে এসে ওই রকম ব্যবহারটা করা তো উচিত নয়। ও একটা রানিং কাজ করতে করতে সেখানে লোকের সোশ্যাল মিডিয়ার লোক বা আমাদের ব্লগার ভাইরা আছে, ভিডিও রানিং চলছে, সেখানে এরকম করার মানেটা কি? ও যদি না পাঠায় তাহলে এরকম এসে কোনো মেয়ে কোনোদিন এরকম করবে না। আচ্ছা কাজুদা, বল। কাকিমা তো এসছে, আর একটু আগে যে একটা মেয়ে এসেছিল দোকানে, আমরা যেটা দেখলাম ওখানে দাঁড়িয়ে, আমরা তো সবাই ছিলাম। তো উনি দাবি করছে ওই যে মহিলাটা এসেছিল উনি তোমার স্ত্রী। তুমি এই বিষয়ে কি বলতে চাও? আর কাকিমার কাছ থেকেও শুনে নেবো সত্যিটা আমরা কি জানবো। ঠিক আছে, তো কাকিমা বলো বিষয়টা কি হয়েছিল। ওরা হঠাৎ দুটো বয়স্ক লোক এসেছিল, এসে বলছে যে আমার বড় দোকান আছে, আমার দুটো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা বাইরে বিয়ে দিচ্ছি আর ছেলেটা বাইরে থাকে। আমি বড় দোকান চালাতে পারছি না, এই ছেলেটা রাখবো, কিছু পয়সা কড়ি দেবো, কোনো চিন্তা করো না বলে আমার কাছ দিয়ে বলে করে নিয়ে চলে যাচ্ছে। তা আমি বলছি কোন জায়গা? তা বলছে বারাইপুরে। কাকিমা তবু লোকটা কতদিন আগে এসেছিল কাজুদাকে নিতে? ও
6-7 মাস আগে, বছর আগে 6-7 বছর আগে। আগে আচ্ছা, তুমি এ বয়স্ক ছিল, মহিলা, অতটা আর হ্যাঁ, খেয়াল নেই খেয়াল আমার। নেই। এসে হ্যাঁ। কি বলেছিল? ওই বলেছিল যে আমার বড় দোকান আছে, হ্যাঁ আমি ওই দোকানে রাখবো এই ছেলেটা, আমার দুটো ছেলে মেয়ে আছে, তা আমি মেয়েটার বিয়ে দিয়েছি, বাইরে চলে গেছে, ছেলেটাও বাইরে থাকে, আমি একা পাচ্ছি না, ওই জন্য এই ছেলেটাকে নিয়ে যাব। তা আমি ওনার বাড়িঘরদের দেখে যাচ্ছি, বিশ্বাসের ছেলে আছে, ওরকম ছেলে তো আমি বিশ্বাস পাচ্ছি না, ওই জন্য আমি বাড়িটা দেখে যাচ্ছি বলে ওই নিয়ে চলে গেল। আর কাজুদাকে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার সময় কি বলেছিল? বলেছে যে ওর আধার কার্ডটা জেরক্স করে দাও, আমরা বিশ্বাস একটু পাচ্ছি আর পাই না, যদি বা ও কিছু নিয়ে চলে আসে, ওই জন্য আধার কার্ড চেয়েছিল, আমি দিইনি। হ্যাঁ, এবার কিছুদিন পরে আমার মেয়ে হসপিটালে যাচ্ছিল, তা ওর সাথে দেখা হয়েছে, আমি আই কার্ডের জন্য খোঁজাখুঁজি করেছি, পাইনি। তা ওর বোনের সাথে দেখা হয়েছে, তা ও বলছে যে তুই বাড়িতে যাসনি, মা খুঁজছে, তা বলছে আমি একটা ফেঁসে গেছি বলে, এবার ওখান থেকে ওর পিছন ধরে ওর বাড়িতে গিয়েছে, গিয়ে মেয়েটার বললো যে আমার ভাই তো, তুই এই ছেলেপুলের মা হয়ে তুই আমার একটা ছোট ভাইকে এরকম তুই ভুলিয়েছি বলে, ও ওখানে ঝগড়াঝাটি করে চলে এলো। আর সেখান থেকে মোটকোটা ওদের কোনো ইয়ে ছিল না, কিছুদিন পরে ফের আবার ছেলে আমার কাছে এলো। তোমার যখন ওই যারা এসে তোমাকে নিয়ে গিয়েছিল, হ্যাঁ, তো সে বারুইপুরে কি দোকানে কাজ দিয়েছিল? না, কোথায় কাজটা দিয়েছিল? ওরা আমাকে ভুলিয়ে বালিয়ে মানে ওষুধ দিয়ে মানে এমন ভাবে করে দিয়েছে, তারপর কোথায় নিয়ে গেছে ওদের বাড়ির মধ্যে না কোথায় আমার বসেছে আমার খেয়াল নেই। আচ্ছা। আমি সিধা সাদা ভোলাওয়ালা মানুষ, হুম। তোমরা জানো, বা যারা অডিয়েন্স, যারা আমার এত ফ্যান ফলোয়ার তারাও জানে যে আমার টিপ সই করিয়ে নিয়েছে। নেবার পরে আমি যখন এবার হুঁসে যখন এসেছি, তখন আমি ছেড়ে চলে এসেছি, আর সঙ্গে সঙ্গে ওরা গালাগালি করেছে আমাকে, আচ্ছা, অনেক ছোট বড় কথা বলেছে। তোমাকে বিয়েটা কোথায় এনে দেওয়া হয়েছিল? বিয়েটা অ্যাকচুয়ালি দিয়েছিল ওদের বাড়িতে, ওইটা আমার মনে পড়ছে না ঠিক মতো। আচ্ছা, মেয়েটা এসে বলছিল নাকি হোগলাতে না কোথায় বিয়ে হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো মেয়েটার আমরা যেটা জিজ্ঞাসা করলাম, মেয়েটা বলছে একটা 13 বছরের বাচ্চা আছে, আর মেয়েটা চেন্নাইয়ে কাজ করতো, আর বাংলাদেশের একটা ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, মেয়েটা হঠাৎ এই এসে তোমাকে বলছে যে তুমি ওকে ভাত কাপড় দাও না, আর তুমি ওকে দেখো না। তো এই যে ও আমাকে স্বামী দাবি করছে, তো এতদিন আমি না খেয়ে না দেখে আমি যেরকম শিয়ালে পড়েছিলাম, তখন ও আমার দেখতে চায়নি। তখন এখন আমি যে সোশ্যাল মিডিয়াতে এখন তোমাদের ভালোবাসা পাচ্ছি, সেইটা দেখে ও হিংসাতে জ্বলছে, বা এবং ও কি বলতে চাইছে সেটা তোমরা বুঝতে পারবে অবশ্যই। সেটার মধ্যে আমার এইটাই যে আমি সবার ভালোবাসি বলে আর সবার সাথে থাকি বলে এই জন্য, আর আমি যে যতটা আমি থাবে উঠছি, ও চাইছে যে অনেকজন মানে মানুষ আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে, তার জন্য যে ও ওরম ভাবে ওদের কথা শুনে ও এসেছে। যে সত্যি প্রমাণ তোমরা জানো যে অনেক মেয়ে অনেক রকমের অভিনয় জানে। কাজুদা, হ্যাঁ। মেয়েটা একটা প্রুফ দেখাচ্ছে, বলছে যে এটা ওর রেজিস্ট্রি কাগজ। হ্যাঁ, তো রেজিস্ট্রি কাগজটা নিয়ে তুমি কি বলবে? তুমি তো যেটা- দেখেছো কাগজটা। কাগজটা আমি দেখেছি, যে আমি ওইটা 8 বছরের ডিফারেন্স আছে, যেটা আমার বয়স এখন কতটা তোমরা জানো। হ্যাঁ, যে আমার বয়স সবে এই 17 থেকে এই 24 বা এই 25 24-25 বছর বয়স। আর আমিও কাগজটা দেখেছি, হুম। মেয়েটার ডেট অফ বার্থ 1993, হ্যাঁ, আর তোমার ডেট অফ বার্থ আছে 2001। তো হ্যাঁ। তোমার থেকে মেয়েটার ম্যাক্সিমাম 8 বছর বড় বয়সে। একদম। আর মেয়েটার নাকি একটা বিয়ে হয়েছিল, এই বিষয়ে একটা কিছু বলো। মেয়েটার বিয়ে হয়েছে বাংলাদেশ, কোথায় কেরালায় না কাজে গিয়েছিল, সেটা আমি জানি না। তো অ্যাকচুয়ালি ও নাকি বলছে, তো ওর বয়স আমার ধরতে গেলে আমার বোনের মতো, আমার দিদির মতো বয়স আছে, তাহলে ওর বয়সের সাথে আমার বয়স ম্যাচিং হচ্ছে, তাহলে আমি কি করে ওকে ধরতে পারি যে ও আমার বউ? তোমরা নিজেরাই বলো। যেটা ওর 13 বছরের বাচ্চা আছে, বা এমনি থেকে তোমরা বুঝতে পারছো যে আমাকে ফাঁসানো হচ্ছে, এর দরিয়াতে কেউ আমার দুশ্মন একদম উঠে লেগেছে। তার জন্য খুব মানে আমার খারাপ লাগছে যে এরকম আমি একটা জায়গায় পৌঁছাতে চেষ্টা করছি বলে 5 রকম মানুষ আছে যে আমাদের পাশ থেকে শত্রু হয়ে দাঁড়িয়েছে। সেটা আমি বুঝতে পারছি না যে কে হতে পারে। ওই যে মেয়েটা করছে, মেয়েটার বিয়ে হয়েছে, আমাদের ঘর দরেও জানে না, আর মেয়েটা যে কিরকম মেয়ে আমরা নিজেরাও দেখিনি আর জানিও না। কিন্তু আমার ছেলে তখন বয়স 18 বছর তখন হয়নি। হ্যাঁ, ও যখন বললো যে এরকম বিয়ে হয়েছে, কিন্তু আমরা তো শুনিনি, দেখিনি, আমরা শুনেছি, কিন্তু তখন বয়স হয়নি। আর ও যে ভোলা ভালা ছেলে, ও তো লেখাপড়া কিছু জানে না, আর এমনি একটু মাথা গরম ছেলে, কখন কিভাবে টিপসই নিয়ে বিয়েটা দিয়েছে তাও আমরা জানি না। মানে কাজুদাও সেটা বলছিল, ওনাকে নাকি কি নেশার কি জিনিস খাইয়ে টিপসই দিয়ে নিয়েছে, ও সই তো করেনি উনি।
আর আমরাও উনি- দেখলাম। উনি লেখাপড়া কিচ্ছু জানে না, আমার ছেলে লেখাপড়া কিচ্ছু জানে না। আমি খুব সাধারণ ঘরের ছেলে, যে গরিব মানুষ তোমরা জানো, হুম। যে আমার একটা চালানোর জন্য মোবাইল পর্যন্ত না, নেই, এটা আমরা সবাই বা জানি। এমনি থেকে এই একটা মোবাইল আছে, দেখো এটা আমার দেশের ভাইরা দিয়েছে, ফের আবার আচ্ছা। কখন নিয়ে চলে যাবে তার কোনো ঠিক নেই। আচ্ছা, ছোট কারণ ফোন। এই একদম ছোট ফোন, হুম। আমি এটাকে ইউজ করছি এখন, এই দুদিনের মধ্যে চাইলে নিয়ে চলে যেতে পারে, তাহলে আমার হাত খালি। খালি। তো এবার আমি চাইছি যে এইটা তোমরা ফলাফল একদম তোমরা দেখিয়ে দিও, যে আমি একদম এত নিজ গরিব ওখান থেকে উঠে এসেছি, বা এমনি আমি যেই রাস্তায় চলছি ওই রাস্তায় চলছি এই জন্য উঠছি বলে থাপে, সেই জন্য ওরা আমাকে এরকম মানে আমার পিছনে লেগেছে, শত্রুরা করছে। হুম। সেটা তো আমি চাইছি যে আমি তোমাদের ভালোবাসা দিতে, কিন্তু ওরা চাইছে যে এই ফলটা অন্য লোক। আচ্ছা কাকিমা, মেয়েটা যখন এখানে আসে বলছে যে আমি কাজুর বউ ওপেন ভিডিওর মধ্যে, তো যখন আমরা তোমার কথা বলি মেয়েটা পালালো কেন? ওটা আমার ছেলে আমার কাছে ফোনটা করলো, তো আমি তো আসছি, ওকে বললাম যে এখানে থাকবে, তা আমরা তো এসে তো ওকে দেখবো। হুম। তার আগেও পালিয়ে যাচ্ছে, কিভাবে পালিয়ে যাচ্ছে আমরা কি করে বলবো, আমরা তো দেখিনি ও বউ। তো ও যদি আমার বউ হতো তাহলে আমার মায়ের কথা শুনে ও পালাতো না, একদম একদম। কারণ ও তো ওর একটা শাশুড়ি হয়তো, হুম। তাই শাশুড়ির কথা শুনে কেউ পালাতে চাইবে? একদম ও ঠিক কথা। একদম তোমরা এবার বলো, হুম। আমার মা আসবে বলে আমি ফোনটা করেছি, বা তোমরা তোমাদেরকে বলেছি হুম। যে আমার মা আসছে, ওকে বসিয়ে রাখো, হুম। সেই জায়গা থেকে ও পালিয়েছে। হুম। বা তোমরা ভিডিওর মাধ্যমে দেখো হ্যাঁ, হ্যাঁ। যে আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি, সেটা তোমরা দেখো যে আমার নামে কেন ফাঁসানো হচ্ছে। একদম। আচ্ছা কাকিমা, মেয়েটা তুমি কোনোদিন দেখেছো? কোনোদিন দেখিনি আমি। আচ্ছা, ওই বলছে 8 বছর বিয়ে হয়েছে, তুমি মেয়েটার এখনো দেখোনি? না, আর মেয়েটার মেয়েটাও বলছে আমি মানে রাজুদার নাম করে বললো, আজিজুল মন্ডল, ওর ঘর আমি জানি না। তাহলে বিয়েটা কোথায় হলো আর কিভাবে ওই মেয়েটা এসে ঢুকলো আমরা নিজেরাও জানি। রাত্রে শরবতের সাথে কি ওষুধ মিলিয়ে দিয়েছে আমি খেয়েছি, হুম। খাবার পরে ও রাত্রে কটার সময় আমাকে তুলেছে, আমার পুরো হুঁশ নাই অতটা, আমি পুরো খেয়াল নেই নেশার ওষুধ না কি ওষুধ খাইয়ে দিয়েছে। আমি দেখছি আমার চোখ ঝাপসা দেখাচ্ছে, আমাকে কি বলাচ্ছে আমি নিজে বুঝতে পারছি না। তো লাস্টে আমাকে খালি একবার মনে আছে যে এই আঙুলটাই একবার টিপ দিয়েছে। আচ্ছা। তো তারপরে দেখি না, আমি ঘুম থেকে উঠে দেখি না একটা লোকের ঘরে আমি শুয়ে আছি, আচ্ছা। আর আমার পাশে একটা মেয়ে দেখি না, মোটা মেয়ে শুয়ে আছে। আচ্ছা। সেটা তোমরা জানো। হুম। ওই নিয়ে আর চলে গেছে আর তারপরে ও ওখান আসে। থেকে যাওয়ার পরে আমি পালিয়েছিলাম, আচ্ছা। যে আমি ওরা বলেছে বলে এটা তোর বউ আছে, কালকে রাতে তোর বিয়ে হয়েছে। তো আমি বলছি আমি এই এত বড় মেয়েকে আমি বিয়ে করব? আমার দিদি সম্পর্কে বা আমার বোন সম্পর্কে হয়, আমি একে বিয়ে করতে পারি? বলে ওখান থেকে আমি ঝামেলা করে ওখান থেকে ওদের সাথে কথা বলে আমি চলে এসেছি। তারপর ওরা হাসতে হাসতে আরেকবার ওরা বলেছিল, বলে এই দেখ তোর বিয়ে দিয়েছে আমাদের শর্ত মতো। আমি বলছি কেন, আমার জীবনটাকে বরবাদ করলে কেন? তো বলছে দেখুন আমার ধরতে গেলে 3,000 টাকা লাগবে, আমার একটা শালির বিয়েতে যাব, তার গিয়ে তার জামা কাপড়। তো তারপরে ফের আবার আমাকে মাঝে বলেছিল, আমি আবার যখন শিয়ালদায় কাজ করি, বলছে 3,000 টাকা দিলে ফের আবার আমি তোকে ছেড়ে দিতে দেবো। তার নাম কি? তার নামটা আমার মনে নেই। যেরকম ইউটিউবাররা ভাইরা আসছে, সবাই ইউটিউবারদেরকে আমার তরফ থেকে আমি বলছি যে তোমরা খুব ভালো, বা এমনি তোমরা আমার খুব ভালোবাসো আমি জানি। তো তোমাদের এই যে আজকে যেটা ভিডিওতে দেখা গেল, সেই হিসাবে তোমরা ভিডিও করো, তোমাদের যেরকম দেওয়া দরকার কন্টেন্ট আমি সেরকম দিচ্ছি বা পরকালে দেবো, কিন্তু এই বিষয়টা নিয়ে তোমরা প্রতিবাদ করবে যে ও এরকম ছেলে নয়, ও একদম শান্ত সাধারণ ছেলে আছে, বা আমার পিছনে তোমরা আছো, বা তোমরাই আমার সাথ দিচ্ছ, সেই জন্য আমি একদম, দেখছি। হুম। আর তোমরা পরকালে এর বিপরীত তোমরা দেখিয়ে দাও সেই হিসাবে। আর আমার ফলোয়ারদেরকে বলে দিও যে কাজুদা সবসময় ইনসাফ, সবসময় সাফ সুতরা তোমাদের সাথে ছিল আর এখনো আনন্দ দিতে থাকছে। পরকালে তোমাদের ভালোবাসা যেরকম দেওয়া তোমরা দিও, আর কিছু খারাপ মনে করো না, যে আমি যেটা সরাসরি আমি সিধা সাদা ছেলে বলা তোমরা জানো। যেটা হয়েছে সেটা তুমি সবার সামনে বললে একদম। সত্যিটা। হুম। আর আমার খুব ভালো লাগলো কাজুদা সত্যি কথাটাই বললো, কারণ সবার লাইফে একটা করে ঝামেলা থাকে। কাজুদা হচ্ছে সরল সোজা মানুষ, আর এই হচ্ছে কাকিমা। তো কাকিমা অনেক দূর থেকে এসছে, কাজুদা এখন সাথে জয়না করে, আর কাজুদার অরিজিনাল বাড়ি হচ্ছে ঠাকুরচকে। তো কাকিমা অনেক দূর থেকে এসছে একটা ছেলের বিপদের সময়, আর কাজুদার মনটাও খুব খারাপ, দর্শক তোমরা দেখতে পাচ্ছ। আর এইটা নিয়ে তোমরা সোশ্যাল মিডিয়ায় বেশি করো না, কারণ কাজুদা একটা ব্যবসায়ী মানুষ, ব্যবসার মধ্যে থাকে, মানুষটা সারাদিন অনেক বকতে হয় দর্শকদের সাথে। তো সেরকম ভাবে মানুষটা যেমন ভালোবাসা দিচ্ছ, ভালোবাসা দিয়ে মানুষটাকে এরকম ভাবে রেখো।